তার জরুরত পুরা করে দাও বিনামূল্যে। আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একদিন নয়, 2 দিন নয়, একদিন যদি আমি মানুষকে একটু সামান্য খেদমত করি বিনামূল্যে, মালিক আমাকে 10 বছরের নফল ইবাদতের সওয়াব দিবে। এটা তো বড় ফজিলতপূর্ণ কাজ। উনি হেঁটে হেঁটে মানুষদের বাড়ি যায় যে বিনামূল্যে কাজ করি। হঠাৎ করে খবর আসলো, ওই পাহাড়ের পাদদেশের মধ্যে একজন বৃদ্ধা মহিলা থাকে। বৃদ্ধা মহিলার ছেলেও নাই, স্বামীও নাই, বাড়িতে কেউ নাই, একা একা কূপ থেকে পানি উঠায়, খেজুরের বাগান থেকে খেজুর পানি, কোন রকম খাবার রান্না বান্না করে সংসার চালায়, পেটটা চালায়, কোন রকম দিন যাপন করতেছে। ওমর সকালবেলা রওনা হয়েছে ওই বৃদ্ধা মহিলার কাজ করবে। ঘরের দরজার মধ্যে যাই আওয়াজ করছে, ঘরের ভিতর থেকে বলতেছে, কে রে এমন সকালবেলা আমার দরজায় নক করেছ? ওমর বলে, মা রে, আমি খাত্তাবের ছেলে ওমর এসেছি। বৃদ্ধা মহিলা ঘরের দরজা মেলেছে। বাবা ওমর, কেন এসেছো? তুমি তো আমার দরজার আসার কথা না। ওমর বলে, মা রে, আমি জানতে পেরেছি আপনার স্বামী নাই, ছেলে নাই, কেউ নাই, একা একাই পাহাড়ের প্রদেশে ঘরের ভিতরে থাকেন। আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, পাহাড়ের নিচ থেকে নেমে কূপ থেকে পানি ওঠা আপনার জন্য কষ্টকর। ও মা, আমি এসেছি আপনার জরুরতগুলো পূর্ণ করে দেওয়ার জন্য। বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, বাবা ওমর, বড্ড দেরি করে ফেলেছো, তুমি অনেক পরে এসে পড়ছো। ওমর, তোমার আগে একজন আমার কাছে আইসা সেই সব কাজগুলা সেরে চলে গেছে। সুবহানাল্লাহ। দুস্থ বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কিরে, আমার চাইতে আমলওয়ালা লোক আরো আছে, তার দিল ভালো, সে আমার চাইতে আরো ইসলাম, আমার আগে আইসা পড়ছে, ফজরের আগে আইসা পড়ছে। চিন্তা করলাম আগামীকালকে আরো আগে আসবো। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার ফজরের সময় আসছে, ফজরের আগে ডাক দিয়ে বলে, মা, আমি আপনার কাজ করার জন্য এসেছি, দরজাটা খুলে দেন। ওমর, আজকেও তুমি বড্ড দেরি করে ফেলেছ। যে 6 মাস ধরে আমার কাছে সব কাজগুলা সেরে দেয়, ওই ব্যক্তিটা আবার আজকে তাহাজ্জুদের সময় সে কাজগুলা করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর বলে, কিরে, আমি যদি আসি সকালে, সে আসে নামাজের সময়, আমি যদি আসি নামাজের সময়, সে আসে তাহাজ্জুদের সময়, ব্যাপার কি? আরো আগে আসতে হবে। আবার ওমর তাহাজ্জুদের সময় এসেছে। পরের দিন ডাক দিছে, মা, আমি কাজ করতে এসেছি, দরজাটা খুলে দেন। ওমর, না রে না, আজকেও তুমি দেরি করে ফেলেছ, আজকে ওই লোকটা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করলো, কিরে, এত বড় সওয়াবের কাজ 3 দিন আসলাম, 3 দিনই কইরা গেল, এটা কি মানুষ না জিন? ডাক দেয়া বলে, মা, এই লোকটা কি? আপনি তার নাম জানেন না? সে নাম বলে নাই, চেহারাও দেখে না। আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কেন আমার এই কাজগুলো করে দাও? আমি কেউকে দেখানোর জন্য করি না, আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। সুবহানাল্লাহ। এরে মা, তার ঠিকানা কি? কয়, জানি না। সে এমন করে আস্তে আস্তে আসে, জুতাও পায়ে রাখে না যেন মানুষ আওয়াজ শুনবে। ওমর বলে, আগামীকালকে সারা রাত্র পাহারা দিব, তাকে ধরতেই হবে। এবার চিন্তা করলো, ওমর পাহাড়ের চিপায় বসে আছে। পরের দিন দেখে একজন লোক সাদা জুব্বা পরে, পাগড়ি পরে, মাথার মধ্যে মুখটা এমন করে পাগড়ি দিয়ে ঢেকে, রুমাল দিয়ে ঢেকে আস্তে আস্তে করে পা পা করে আসতেছে। নিচ থেকে কূপ থেকে পানি উঠাইছে, পানি নিয়ে কাঁধে করে এমন করে বিদ্যার বাড়ি যাইতেছে। ওমর পিছন দিক থেকে ধরছে, জড়াই বসে দইরা কইতেছে, বেটা, তোমার নাম কি? 3 দিন আসলাম, আমার একটু চান্স দিলা না, তুমি কে রে? তোমার চেহারাটা একটু দেখাও। লোকটা চেহারা দেখা না, কাঁপতেছে। ওমর যতই জিজ্ঞাসা করে নাম বলে না, পিছন দিক থেকে ছেড়ে সামনে যায়, চেহারাটা দেখে রাত্রির অন্ধকার চেনা যায় না, তার এগুলা দেখা যায়, মুখটা ঢাকানো। এমন করে সাহস করে চেহারা থেকে যখন কাপড়টা সরাইছে, ওমর চাইয়া দেখে এটা আর কেহ নয়, এটা হচ্ছে নবীর সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ।
দোস্ত বন্ধু, তারা ছিল প্রতিযোগী, একজনে আরেকজনে কিভাবে আরেকজনের থেকে বেশি আমল করবে, কিভাবে আমল দিয়া তার থেকে আগায়া যাবে। আমাদের সমাজের মধ্যে আজকাল দিল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আমল দিয়ে আগাগি করি না, আমল দিয়ে প্রতিযোগিতা করি না। আমরা প্রতিযোগিতা করি কে রে টাকা দিয়া বড় হয়ে গেছে, কে রে একটা বিল্ডিং দিয়া লাইছে, কে রে সমাজের মধ্যে নেতা হইছে, কে রে মসজিদের কমিটি হইছে, আমি কেন হইতে পারলাম না, তার পিছে লাগছে। আসেনি? কেন হইছে? কেন হইছে? দিল নষ্ট হয়ে গেছে। নবীর সাহাবীর দিল বড় মজবুত, এজন্য আমল দিয়ে